হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা রওনা দিলাম কোনারকের উদ্দেশ্যে। সারাদিন তেমন কোনো বৃষ্টি ছিল না, বেরোনোর সময় পুরো মেঘ ফাটা বৃষ্টি শুরু হলো। ভয় একটু লাগছিল বইকি, কিন্তু ঘোরার নাম যখন করেছি ঘুরতে তো যাবই। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায়, শুভম কখনো নিজের নাক মোছার তোয়ালে ছাড়তে পারবে না। আমার ভীষণ সর্দি হয়ে গেছিল, আর এ তো সারা জার্নিটায় ঘুমিয়েই কাটিয়ে দিল। আসল কথা হলো আমাদের কোনারক যাওয়ার একটাই কারণ ছিল লাইট ইন সাউন্ড দেখার। জানি সেটা আর দেখতে পারবো না, যা বৃষ্টি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে বৃষ্টি থামলো আর আকাশে গোধূলির আভা দেখা গেল। কটক থেকে কোনারকের দূরত্ব প্রায় 2 ঘন্টার মতন। শেষমেশ আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে, ওটিডিসি যাত্রী নিবাস। আমি এই স্টেটা বেশি কিছু না দেখেই বুক করেছিলাম, কিন্তু শেষমেশ ভালোই ছিল। ব্যাগপত্র রেখে বেরিয়ে গেলাম আউটিংয়ে। কোনারকে এসেও ফুচকা? ঝড় উঠে গেছে, কিন্তু ফুচকা খাওয়া যেন না থামে, তাই না? আবার জাল দিয়ে জম যায়। আমি তোমাদের বলবো রাত্রেবেলা গেলে নিজেদের পার্সোনাল কার নিয়ে যেও, ওখানে ট্রান্সপোর্টের অবস্থা খুব খারাপ। লাইট এন্ড সাউন্ড দেখতে পাইনি তো কি হয়েছে, ওয়েদার আমাদের মন খুশ করে দিয়েছে। কারা কারা কোনারকের লাইট এন্ড সাউন্ড দেখেছো আমাকে জানিও। ডিনারের টাইম হয়ে গেছে, তাই পৌঁছে গেছি। তখন আমার শরীর অবস্থা খুবই খারাপ, তাই আমরা বেশি কিছু অর্ডার দিইনি, জাস্ট রুটি, ডিমের ঝোল দিয়েছিল আর ফুলকপির তরকারি। খাবারগুলো ভালো ছিল, নো ডাউট, এমন কিছু খারাপ না। ডিনার টেবিলে বসে পরের দিনের প্ল্যানটা করে নিয়ে তাড়াতাড়ি আমরা শুতে চলে গেলাম। গল্পগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট বক্সে।